একটা রাতের মধ্যে আমার 4 লাখ টাকা নেই, 4 লাখ টাকা বক্কর। আর এই কথা কোন পর তুমি এই জায়গায় বইবা আমার সামনে দাঁত খিলখিল করে আসতাছো। তুই এত টেনশন করতেছিস কি কথা? সব ব্যবসা লাভ লস আছে না? আরে আছে তো। আর অনলাইন গেমস তো এরকমই। আজ গেছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার 4 লাখ টাকা নেই আর তুমি আমারে কইতাছো কি হয়েছে? আরে ভাই তুমি এত টেনশন করতেছিস কি জন্য? আরে টেনশন করো না তো। শোনো আমি তোমার কই, গত রাতে তোমার টাকা গেছে না, লস গেছে না? দেখবা আগামী রাতে এর চেয়ে কয়েক গুণ টাকা তোমার কাছে আসবে। কোনো টেনশন করো না, আর আমি তো আছি তোমার সাথে। তুমি আমার লগে কেমনে আসো? কোন দিক দিয়ে আসো? গতকালকে রাইতে আমি তোমারে কয়েকশোটা ফোন দিছি, তুমি আমার একটা ফোনও ধরো নাই। ফোন ধরো নাই বুঝলাম, ফোনটা আমার কাইটটা দিয়া ফোনটা বন্ধ করে রেখে দিছো। তুমি আমার লগে কেমনে থাকলা? ওই ঘটনা তোরে কই শোন, গত রাতে মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা আমার ছিল না রে ভাই। আর তুমি তো খালি তোমার লসটাই চোখে দেখতেছো। এদিকে আমি যে একজনের কাছ থেকে 5.5 লাখ টাকা নিয়ে পুরাটাই নাই করে দিছি, সেই চিন্তা আছে। কথা আসলে যে 50-50, এখন খালি হাতে বাড়ি যেতেছি, বুঝছো? আর এই মোবাইলে চার্জ না থাকার কারণে তোমাকে আমি জানাতে পারি নাই। এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি তোমার এই কথা একটাও বিশ্বাস করি না। আরে ভাই মাথা গরম কইরো না। শোনো, গোপন একটা কথা আছে, এদিকে শোনো। সকালে আমার ওই বাংলাদেশের এজেন্টের সাথে কথা হয়েছে। মনে করো আজকে রাতে পাগার পার, কোড নাম্বার আগেই চলে আসবো। সত্যি কথা কইতাছো? একবারে সত্যি। আরে ভাই তুমি কি মনে করতেছো কি এইখানে আবার 5.5 লাখ টাকা লস করছি? তুমি কি মনে করছো আমি এমনি এমনি বসে থাকবো? হ্যাঁ, এই জায়গা থেকে আমি কোটি টাকা তুলে সেই লস আমি পোষাবো। তোমার তো ভাই টেনশন নাই, কিন্তু টেনশন তো আমার। আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছি, আমি যদি টাকা শোধ না দিতে পারি তাহলে দেখবা যে আমার পিঠের চামড়া তুলে ফেলাবো, বুঝছো? এগুলো তুমি বুঝবা না। তুমি ভাই একখানে কথা তোমারে কই, যেভাবেই হোক এই আমি এই সাইড থেকে টাকা আমি তুলবই তুলবো। তোমার যেমন 5.5 লাখ টাকা গেছে, আমারও তো 4 লাখ টাকা গেছে। আমি চুপ করে বয়ে থাকবো? কি করবা? তোমার তো বুদ্ধি নাই। আমিও খেলাম তোমার নামে। ঠিক করতেছো? এই তো আমার বন্ধুর বুদ্ধি খুলছে। তাহলে চলো যাই, চা খাই আর কথা কই। এই দোকান তো বন্ধ। চলো চাও খাই, তোমার ঠান্ডাও খাও। চলো চলো। তন্নি, তন্নি, তন্নি। মাইশা, তুই তো দেরি করলি কেন? নানির কাছে গেলে তুই বুঝতে পারতি নানির রাইখা আসতে কতটা খারাপ লাগে। ওরে রে আমার খারাপ রে। তোর মনের অবস্থা বুঝতে কি এখন আমার তোর নানির কাছে যেতে হবে? থাক, তোর আর আমার মনের অবস্থা বোঝার জন্য নানির কাছে যাইতে হইব না, এখন বাড়িতে যাইতে হইব। আমারে বললে আসছি নাই, আমরা কলেজ থেকে আসছি। তুই না হয় চলে যা, আমার একটু দুলাভাইয়ের সাথে কথা আছে। এই কথাটা তো তুই আমাকে আগেই বলতে পারতি, তাহলে আমি সাদেক ভাইয়াকে বলতাম একটন দিয়ে আসতো। কেন এখন গেলে বুঝি সাদিক ভাই তোকে দিয়ে আসবে না? যে একটা নজর দেখার জন্য কলেজ গেটে উকি ঝুঁকি মারে সারাদিন। শোন, সাদিক ভাই তোকে অনেক ভালোবাসে। তুই যদি এখন যাস না, সাদিক ভাই যদি দেখে তুই ফিরে আসছস, তাইলে সাদিক ভাই মনে করবে যে সে আসমানের চাঁদ পেয়ে গেছে। যা, তুই সাদিক ভাইয়ের কাছে যা। না, এখন আর যাবো না, মামি খুব রাগ করবে, বাড়িতে যাইতে হইব। আমি যাই। আপুর সাথে দেখা না করে যাবি? দাঁড়া। আপু, আপু দেখো মাইশা তোমার সাথে দেখা না করে চলে যাচ্ছে। আরে মাইশা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো আছি। কেমন আছো? তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? হ্যাঁ, ভালোই চলতেছে, সামনে পরীক্ষা তো, তাই নানির সাথে দেখা করতে আসছিলাম। খুব ভালো করছো। ভিতরে আসো, খাওয়া দাওয়া করে বিকালবেলা চলো। না আপু, এখন আর কিছু খাবো না, একটু আগেই নানির সাথে খাইছি। আপু, দুলাভাই কোথায়?
ছাই পাশের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। কেউ যেন সব ছাই পাশ ঘরের মধ্যে না ধরে। আমি তাহলে একদম ঘর থেকে বের হয়ে যাব। সবসময় একটা মানুষের মন মেজাজ একরকম থাকে না। কবে তোমার মন মেজাজ ভালো থাকে? হ্যাঁ, কবে একটু ভালোভাবে আমার সাথে কথা বলো, বলো তো একটু। দেখো, আমি তোমার সাথে কোনো প্রকার কথা বাড়াইতে চাইতেছি না, চুপচাপ ঘুমাও। এই বাড়িতে আমার কোনো কথা বলার মানুষ না থাকলে আমি এখানে আসি কেন? আমার বিদায় করে দিলেই তো পারো। তুমি কিন্তু এখন একটু বেশি বেশি করতেছো, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে বলে দিলাম। কি করবা মেজাজ খারাপ হইলে? মারবা তো মারো, গায়ে হাত তুলবা। আমি জানি তো, আমি এটার অপেক্ষাতেই আছি। তুমি গায়ে হাত তুলবা।